পিঠের চামড়া একটারও থাকবে না। যারা মনে করেন না যে এরে না ওরে, ওরে না এরে। বাংলাদেশের রাজনীতিতে নতুন করে ঝড় তুলেছেন ইলিয়াস হোসেন। ভারতের সাথে মাখামাখি নিয়ে দিলেন সোজা সাপটা হুঁশিয়ারি। কেন এই বার্তা দিলেন এবং এর পেছনের আসল কাহিনী কি? সম্প্রতি এক বক্তব্যে ইলিয়াস হোসেন সরাসরি বললেন, ভারতের সাথে যে কোনো দল বা নেতার অস্বাভাবিক সখ্যতা মেনে নেওয়া হবে না। তিনি স্পষ্ট করে দিলেন, ভারতের সাথে যারা মাখামাখি করবে তাদের উলঙ্গ করে দেওয়া হবে, সে যেই দলেরই হোক না কেন। ইলিয়াস হোসেনের এই বক্তব্য বাংলাদেশের সাধারণ মানুষের মনে ব্যাপক সাড়া ফেলেছে। অনেকেই মনে করছেন দেশের স্বার্থ বিকিয়ে দিয়ে কোনো প্রকার রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা চলছে, আর ইলিয়াস হোসেন সেই চেষ্টার বিরুদ্ধেই দাঁড়িয়েছেন। রাজনীতির ময়দানে যখন অনেকেই নীরব, তখন ইলিয়াসের এই স্পষ্ট বক্তব্য রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছে। তিনি ইঙ্গিত দিয়েছেন, দেশের স্বার্থের প্রশ্নে কোনো আপোষ নয়, ভারতের সাথে বন্ধুত্ব চাই, তবে সমমর্যাদায় মাথা নত না করে। আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, তিনি এই কথাটি শুধু কোনো একটি নির্দিষ্ট দলকে উদ্দেশ্য করে বলেনি। তিনি বার্তা দিয়েছেন সবাইকে, ক্ষমতাসীন দল হোক বা বিরোধী দল, কেউ যদি দেশের স্বার্থ জলাঞ্জলি দিয়ে ব্যক্তি স্বার্থের জন্য কাজ করে, তাহলে তার পরিণতি ভয়াবহ হবে। ইলিয়াস হোসেনের এই বক্তব্যের পর রাজনীতির মাঠে চাপা উত্তেজনা বিরাজ করছে। এই হুঁশিয়ারি সত্যিই বাস্তবায়িত হবে কিনা তা সময়ই বলে দেবে। আপনারা কি মনে করেন, ইলিয়াস হোসেনের এই কঠিন অবস্থান কি দেশের জন্য ভালো হবে? কমেন্টে জানান আপনার মতামত। আর যদি আমাদের বিশ্লেষণ ভালো লাগে, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।